মাত্র এক বছরের ব্যবধানে খাগড়াছড়িতে আবারও সহিংসতা, আবারও প্রাণহানি। প্রশ্ন উঠেছে, কেন বারবার এমন ঘটনা ঘটছে পাহাড়ে? আলোচনা হচ্ছে ঘটনার গভীরতা বুঝতে না পারার প্রশাসনিক ঘাটতি, পাহাড়ে বাঙালি সম্প্রদায়ের আস্থাহীনতার সুযোগে তৃতীয় পক্ষের ইন্ধনের বিষয়টি। নাগরিক সমাজের মতে সব পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে বিচারহীনতার সংস্কৃতি দূর করা না গেলে এমন ঘটনা রোধ কঠিন। গেল বছর 19 সেপ্টেম্বর মামুন নামে এক যুবককে চুরির দায়ে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত হয় দীঘিনালা সহ খাগড়াছড়ির কয়েকটি এলাকা, যাতে পাহাড়ি বাঙালি দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় 3 জনের। এর রেশ ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও, হয় প্রাণহানি। সেই ঘটনার বছর না পেরুতেই আবার সহিংস ঘটনা ঘটে পাহাড়ি এ জনপদে। এবারে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খাগড়াছড়ি সদর ও গুইমারাতে। নষ্ট হয় পাহাড়ি বাঙালি সম্প্রীতি, যেখানে প্রাণ ঝরে 3 জনের। হিংসার আগুনে পুড়েছে বাড়িঘর, দোকানপাট। আমার মায়ের দোকান পড়ে গেছে। কেন বারবার ঘটছে এই ধরনের সম্প্রীতি বিনষ্টের ঘটনা? শনিবার ও রোববারের ঘটনার পর সহিংসতা কেন এতদূর পর্যন্ত গড়ালো, বা ধর্ষণের ঘটনার দ্রুত সুরাহা করে মানুষের ক্ষোভ প্রশমন করা যেত কিনা, তা নিয়েও আলোচনা হচ্ছে নানা মহলে। নাগরিক সমাজের দাবি, যে কোনো ঘটনাকে উস্কে দিতে পাহাড়ি বাঙালি দুই পক্ষের মধ্যে সক্রিয় আছে কিছু সুযোগ সন্ধানী গোষ্ঠী, যারা সমস্যা সমাধানের বদলে সহিংসতার দিকে ঠেলে দেয়। ফলে যে কোনো ঘটনাই মোড় নেয় জাতিগত সংঘাতের দিকে। কিছু মানুষ আছে যারা এই পাহাড়টাকে অশান্ত করে, যেটা বললাম বারবার, যে ফায়দা লুটতে চায়, যে ওরা সব সময় এই সমস্যাগুলো তৈরি করে। আমি যেটা মনে করি সেটা মারমার ভিতরে থাকলো না জিনিসটা। তৃতীয় পক্ষ যারা অপশক্তি আছে তাদের কাছে ব্যবহৃত হয়েছে বলে আমি যেটা মনে করি। এছাড়া বিচারহীনতার সংস্কৃতিকেও দায়ী করছেন সচেতন সমাজ। কারণ বিগত দিনে কোনো ঘটনারই সুষ্ঠু বিচার পায়নি ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে প্রশাসনিক ব্যর্থতারও। যতক্ষণ না পর্যন্ত তাদেরকে আইনের আওতায়, দোষী আইনের আওতায় যদি আমরা যতক্ষণ পর্যন্ত আনতে না পারবো, পার্বত্য চট্টগ্রাম শান্ত পরিবেশকে আমরা অশান্ত করে রাখবো। একটা পরাজিত শক্তি সব সময় সাম্প্রদায়িক উস্কানির মধ্য দিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় আর কি। প্রশাসন যদি আরো ভবিষ্যতে দ্রুত পদক্ষেপ নেয়, ভবিষ্যতে সম্প্রীতি স্থায়ী প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি। সহিংসতায় আগুন বা প্রাণহানিতে শুধু দৃশ্যমান ক্ষতি নয়, দুপক্ষের মনে যে গভীর ক্ষত তৈরি হয়েছে বা জন্ম নিয়েছে যে অবিশ্বাস, আস্থাহীনতার, তার উপশম কিভাবে হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পাহাড়ি জনপদে। রনি দত্ত, চ্যানেল 24, খাগড়াছড়ি।